হিট করলেন কিন্তু আতিয়ার ভাই দারুণ একটি হিট করলেন এবং সাদা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। চলছে ১৬ দলীয় ক্রামবোর্ড টুর্নামেন্ট, স্থান বাকশকুল বাজার, মনিরামপুর, যশোর জেলা, খুলনা বিভাগ, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ। স্ট্রাইকার রয়েছে সেই আতিয়ার ভাইয়ের কাছে। আতিয়ার ভাই দারুণ একটি শট দিয়ে কিন্তু টানাগুটি পকেট করে ফেললেন এবং ব্যাস খেলার চেষ্টা, পারবে কি ব্যাসের গুটি পকেট করতে? দেখেন, জোড়া লাগানো গুটি কিন্তু পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেই বাপ্পি ভাইয়ের হাতে। বাপ্পি ভাই এবং তার পার্টনার হচ্ছেন তহিন ভাই। বিপক্ষ পার্টি সেই সাইফুল ভাই এবং তার পার্টনার হচ্ছেন আতিয়ার ভাই। স্ট্রাইকার চলে আসলো সেই সাইফুল ভাইয়ের হাতে। সাইফুল ভাই রেডটি অ্যাটাক দেওয়ার চেষ্টা, পারবে কি এখান থেকে রেডটি খেয়ে দিতে বা পকেট করতে? দারুণ ভাবে টাচে কিন্তু রেডটি খেয়ে দিলেন। এবার কাভার দেওয়ার চেষ্টা, চমৎকার ভাবে কিন্তু কাভারটি কমপ্লিট করে ফেললেন সাইফুল ভাই। সাইফুল ভাই মানে কিন্তু এক আতঙ্কের নাম, আতঙ্কের আরেক নাম সাইফুল ভাই। দারুণ দারুণ একটি শট দিয়ে কিন্তু সাদাগুড়ি পকেট করে ফেললেন। পারবে কি এখান থেকে ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে সেই পাপ্পি ভাইয়ের কাছ থেকে? দারুণ। আর কিন্তু দুটো গুটি রয়েছে, দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ যাকে বলে, এবং ১৩টি পয়েন্ট লুফে নিবেন প্রতিপক্ষ পার্টির কাছ থেকে। এখান থেকে কি শট দিচ্ছেন সাইফুল ভাই? একটি টাচের শট দিছিলেন কিন্তু টাচটি কাজে লাগেনি। এটাকে বলে টিপ শট। একটি টিপ শটে কিন্তু গুটি পকেট করতে চেয়েছিল কিন্তু পকেট করতে পারলেন না সাইফুল ভাই। স্ট্রাইকার চলে আসলো সেই প্রতিপক্ষ তহিন ভাইয়ের কাছে। তহিন ভাই চান্স করানোর চেষ্টা, এখান থেকে চান্স করিয়ে দিবেন তহিন ভাই। তার পার্টনার বাপ্পি ভাই বলছে চান্স করিয়ে দাও এবং তিনি কিন্তু চান্স করাতে সক্ষম হলেন, কিন্তু একটি জরিমানা উঠলো। একটি গুটি কিন্তু পকেট থেকে ওঠানো হবে, যেহেতু এখানে ফাইনের খেলা। ফাইনের খেলাগুলোতে যে কোনো গুটি আপনি সরাতে পারবেন কিন্তু তার বদলে একটি জরিমানা দিতে হবে। তার পার্টনার কিন্তু হাত ছেড়ে দিল। স্ট্রাইকার বাপ্পি ভাইয়ের হাতে কি দারুণ একটি শট দিয়ে কিন্তু দুটো গুটি পকেট করে ফেললেন সেই বাপ্পি ভাই। আবারও বাপ্পি ভাই। বাপ্পি ভাই কি করবেন? প্রতিপক্ষের দুটো গুটি কিন্তু হাতের নাগালেই রয়েছে। তার পার্টনার বলছে ঝড় তুলে দাও। এবার বাপ্পি ভাই কিন্তু ঝড় দেওয়ার চেষ্টা এবং ঝড়ই তুলে দিলেন এবং একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল। পারবে কি এখানে এক ফেভারে বাপ্পি ভাই ফিনিশিং দিতে? ক্যারামবোর্ড খেলাকে যারা ভালোবাসেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেন, যাতে আপনাদের মাঝে ভালো ভালো ক্যারামবোর্ড খেলা উপহার দিতে পারি। ওয়াও, কি দারুণ এক শটে কিন্তু দুটো গুটি পকেট করলেন এবং আরেকটি গুটি কিন্তু পকেটের নাগালেই নিলেন। কি অপরূপ এক ক্যারামবোর্ডের শট দিলেন। আবারও চাবি দেওয়ার চেষ্টা, কিন্তু কি করলেন বাপ্পি ভাই? বাপ্পি ভাই কিন্তু গুটিতে লাগাতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেই সাইফুল ভাইয়ের হাতে। সাইফুল ভাই, সাইফুল ভাই পকেট কিন্তু ব্লক রয়েছে। পারবে কি এখান থেকে সাইফুল ভাই? কিন্তু না, দিতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো আবার সেই তহিন ভাইয়ের ধারে। তহিন ভাই পারবে কি এখান থেকে দুটো গুটি খেলে ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে সেই সাইফুল ভাইয়ের কাছ থেকে? পারবে কি? কিন্তু কি করলেন তিনি? ইজি গুটি মিস করে ফেললেন। ইজি গুটি মিস করলে কিন্তু টুর্নামেন্টে পয়েন্ট হবে না। টুর্নামেন্ট খেলা মানে কিন্তু একটু ভালো মানের খেলা। এখানে একেবারে সহজ গুটি মিস করলে কিন্তু পয়েন্ট হারিয়ে যাবে। কি করলেন? তিনিও কিন্তু মিস করে ফেললেন। পকেট করতে পারলেন না। তার পার্টনার কিন্তু তাহার পরে একটু উত্তেজনা হলো। যেহেতু তিনি বলছেন ইজি করে খেলতে পারে, দুটো গুটি ইজি খেলবা, বিপক্ষ পার্টির গুটি সরানোর দরকার কি? স্ট্রাইকার চলে আসলো সেই বাপ্পি ভাইয়ের হাতে। বাপ্পি ভাই কি শট দিবেন? তিনি কিন্তু কাটিং শটে সাদা সরানোর চেষ্টা এবং তিনি কিন্তু সাদা গুটি কি করলেন? পকেট করে দিলেন। আর কিন্তু একটি গুটি রয়েছে সাইফুল ভাইয়ের হাতে। সাইফুল ভাই দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ। ওয়াও! তিনি কিন্তু ফিনিশ